ছোট পর্দা এবং বড় পর্দা ছাড়াও বিনোদনের অন্যতম উপায় ওয়েব সিরিজ। ওটিটিতে প্রতিনিয়ত নিত্য নতুন ওয়েব সিরিজ আসছে। একটা সিরিজের একাধিক পার্ট আসে, যা দেখার জন্য কৌতূহলী থাকে দর্শক। ধারাবাহিকে যেমন নিত্য নতুন চমক আসে, তেমন ওটিটি সিরিজের ঘরানাতেও আসে নতুনত্ব। জি5 এর উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের মতো তৈরি হবে এক একটি ড্রামা, মাত্র কয়েক মিনিটেই তা শেষ হয়ে যাবে। এভাবেই তৈরি হবে এক একটি পর্ব। এরকম কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। জি5 এর এই উদ্যোগে হাত মিলিয়েছেন অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী। তার প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই ছোট দৈর্ঘ্যের ওয়েব সিরিজটি। প্রধান ভূমিকায় থাকবেন শ্রুতি দাস, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং রূপসা চট্টোপাধ্যায়। ছোট পর্দার অতি পরিচিত মুখ শ্রুতি দাস। সম্প্রতি তাকে দেখা গেছে ডাইনি এবং আমার বস সিনেমায়। ডাইনিতে স্বল্প সময়ের অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। আমার বস সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় ডেবিউ করেছেন। বহুদিন ধরেই দর্শক চেয়েছিলেন তিনি আবারও ধারাবাহিকে ফিরুক। সৌরভ চক্রবর্তীর ব্যানারে ত্রিকোণ প্রেমের গল্পে আবারও দেখা যাবে তাকে। অপরদিকে মা হওয়ার পর পর্দায় ফিরছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। শেষ হয়েছে শুটিংও। গল্পে থাকবে দারুণ চমক। শীঘ্রই জি5 এ মুক্তি পাবে মাইক্রো ড্রামা। জি বাংলার মিঠিঝোড়াতেও আসছে নতুন চমক। রায় অনির্বাণের সন্তান, সেই বাচ্চাকে সামলাতে কি হিমশিম খাচ্ছে মিঠিঝোড়া টিম। সেটে অনস্ক্রিন বাবা মায়ের কোলেই ঘুরছে সে। সিন করার পর বিশ্রামও নিচ্ছেন। আরাত্রিকা বলেন, আমরা জানতাম একটা বাচ্চা আসবে সেটে, ও তো পড়ি। তবে খেলনাবাড়ি ধারাবাহিকেও ছেলে মেয়েদের সামলেছেন তিনি। বাচ্চা খুব ভালোবাসেন, তাই তার অসুবিধে হচ্ছে না। সুমন অবশ্য এসবে একেবারেই অভ্যস্ত নন, এখন অভ্যেস করছেন। 1.5 বছর ধরে চলছে ধারাবাহিক। একে অপরের কাছ থেকে অনেক কিছুই শিখছেন আরাত্রিকা এবং সুমন।